নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কাঠিগড়ায় তোপের মুখে কংগ্রেস প্রার্থী, ঢুকতে দেওয়া হলো না অমরচাঁদ জৈনের প্রচার গাড়ি। আশাইঘাটে বিজেপি কংগ্রেস সংঘর্ষ, উত্তপ্ত পাথারকান্দি। কমলাক্ষের পালে হাওয়া তুলতে আগামীকাল কাঠিগড়ায় মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। চরম বিপাকে কাঠিগড়ার কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন। চা বাগান এলাকাগুলোতে ক্রমাগত বাধার মুখে পড়ছেন তিনি। টানা দুদিন আটকানো হলো কনভয়। চা শ্রমিকদের ক্ষোভের মুখে পড়ে গত দুদিন ধরে কোনো প্রচার সভা করতে পারছেন না কংগ্রেস প্রার্থী। গতকাল কালাইনছড়া বাগানে কংগ্রেস প্রার্থীর গাড়ি ঢুকতে দেননি উত্তেজিত শ্রমিকরা। ফলে কোনো সভা না করেই তাকে ফিরে আসতে হয়। আজ কুরকুরি চা বাগানেও একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। শ্রমিকরা রাস্তা আটকে অমরচাঁদের কনভয় আটকে দেন। অমরচাঁদ জৈন খোদ গাড়ি থেকে নেমে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত উত্তেজিত জনতা সবকটি গাড়ি ঘুরিয়ে দেন। সভা স্থগিত রেখেই বিফল মনোরথ হয়ে ফিরতে হলো কংগ্রেস প্রার্থীকে। এদিকে অমরচাঁদ বলেন, শ্রমিকরা তার গাড়ি চালকের ওপর চড়াও হয়েছে এবং মারপিট করেছে। रास्ता गवर्नमेंट का रास्ता कोई रुक नहीं सकता भाई। এইদিকে হয়তো না একটা মর্মান্তিক ঘটনা, যেটা কাঠিগড়ার ইতিহাসে এবং আজকে যেটা হয়েছে এটা প্রথমবার। কেননা আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের ক্যান্ডিডেট প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন মহাশয় আমাদের মিটিং ছিল, আমাদের কুরকুরিতে আমার একটা মিটিং ছিল এবং এখানে সাংগঠনিক মিটিং ছিল। এখানে আমাদের ব্লক সভাপতি, আমার সংগঠনের সব কর্মকর্তা ছিলেন। কিন্তু দেখা গেছে কিছু পূর্ব পরিকল্পিতভাবে কিছু দুষ্কৃতী, যারা আমাদের মিটিংকে বানচাল করার জন্য ওনারা দাঁড়িয়েছিলেন। ওনারা যে আমাদের পিডব্লিউডি সড়ককে বন্ধ করে দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছেন, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। গণতান্ত্রিক দেশে সবার সমান অধিকার আছে এবং গণতান্ত্রিক দেশে সবার কথা বলার অধিকার আছে। আজকে আমরা স্বাধীন দেশে থেকেও আমরা আজকে যেটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেটা অত্যন্ত নিন্দনীয়। আমি মনে করি যে কাঠিগড়াকে সম্পূর্ণভাবে ত্রাস সৃষ্টি করার জন্য কিছু অশুভ শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে এবং আমাদের যে সভাকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। ওনারা ভয়ে ভীতু হয়ে বিভিন্নভাবে প্রোপাগান্ডা তৈরি করছেন। গতকালকে একটা ঘটনা ঘটেছিল কালাইনছড়াতে, এখানে একজন ব্যক্তিকে দিয়ে আমাদের সভা বানচাল করার চেষ্টা করা হয়েছে এবং আজকেও আমরা দেখেছি যে কুরকুরি বাগানে যখন আমরা পাড়া দিলাম, ওখানে কিছু উচ্ছৃঙ্খল ছেলে কিভাবে আমাদের করছে সেটা আমি আর বলতে পারছি না। ওনারা খুব বাজেভাবে আমাদের অ্যাটাক করেছে। আমাদের সিকিউরিটি সহ আমাদের ড্রাইভারকে টানা হেঁচড়া করেছে, গাড়ির ভিতরে মাইক তোলার চেষ্টা করেছে এবং সিকিউরিটি যারা ওনারা ছিলেন। এবং আমরা বারবার বলেছি যে আমরা কাউকে কোনো সবার অধিকার আছে, আমরা মিটিংয়ে যাচ্ছি, কিন্তু ওনারা কি হয়েছে, নির্বাচনী সভার নির্ঘণ্ট নিয়ে রণক্ষেত্র হয়ে উঠল পাথারকান্দির আশাইঘাট। কংগ্রেসের ঘরোয়া সভাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। লঙ্গাই নদীর সেতুতে প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালার গাড়ি আটকে দেওয়ায় অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এদিকে বিজেপির দাবি, কংগ্রেস তাদের পূর্ব নির্ধারিত সভা বানচাল করতে চেয়েছিল। বাজারচোলা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের 3টার সময় একটা মিটিং ছিল আশাইঘাট
একটা জায়গায় উঠান মিটিং, বড় মিটিং না, ওপেন মিটিং মাইক দিয়ে না, এখানে উঠান মিটিং ছিল। এখানে কিছু ছেলেরা যেতে দিচ্ছে না, এই ব্রিজের এখানে এসে আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছে, তার ব্যবস্থা নিচ্ছে। এখন কি দেশে আমরা বাস করছি? এত নির্বাচন হলো, কোনোদিন তো এরকম হয় নাই। যে যার কথা বলো, ভোট দিও কি দিও না তোমার ইচ্ছা, তুমি বাধা দিবার কে? তার মানে এখানে আর কিছু স্থানীয় গণতন্ত্রকে হত্যা করেছে এরা। এইরকম পরিস্থিতি জীবনে আমি দেখি নাই। আমার বয়স 86 হয়ে গেছে, আমি কোনোদিন এইরকম পরিস্থিতি দেখি নাই। কথা বলতে দিচ্ছে না, তারা যা ইচ্ছা তাই করছে। এইটা কি? এরকম হলে তো একদলীয় শাসন চাই। আগামীকাল 3 এপ্রিল কাটিগড়ার হিলাড়া ফুটবল ময়দানে বিজেপি প্রার্থী কমলাক্ষ দেবপ্রকাশের এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার এই সফরকে ঘিরে হিলাড়ার মাঠে দর্শকদের জন্য সভাস্থল তৈরি করা হয়েছে হেলিপ্যাড। আগামীকাল সকাল 11টায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার হিলাড়ায় অবতরণ করবে। আজ এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানান কাটিগড়ার বিজেপি প্রার্থী কমলাক্ষ দেবপ্রকাশ। সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা, 3 মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, বাবলা দেব, মিঠুন শুক্লবৈদ্য সহ বিশিষ্ট বিজেপি নেতা সুখেন্দু কর, বিজেপি যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক প্রীতম দে, কালাইন মণ্ডলের উপসভাপতি অসিত বরণ দে সহ অন্যান্যরা। কাঠিগড়া সমষ্টির 4টা মণ্ডলের তরফ থেকে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের কালাইন মণ্ডলের সভাপতি নিত্যগোপাল দাস মহাশয়, কাঠিগড়া মণ্ডলের সভাপতি বিশালক্ষ দেব মহাশয় এবং বদরুর বাসগ্রামের সভাপতি আমাদের মিঠুন শুক্লবৈদ্য মহাশয় সহ আমাদের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আজকে সংবাদ মেলের উদ্দেশ্য হচ্ছে গিয়ে, আপনারা সবাই জানেন যে আগামীকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারের জন্য বরাকবেলি আসছেন এবং আমাদের কাঠিগড়াতে হিলাড়ার খেলার মাঠে 11টা 30 মিনিটে এখানে বিরাট নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে। তার জন্য আমরা দলীয়ভাবে আজকে এখানে বসেছি যে কিভাবে এই প্রোগ্রামকে আরো সাফল্যমণ্ডিত করা যায়, কোনো ল্যাপসেস আছে কিনা নাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে আমাদের কাঠিগড়াবাসী অনেক প্রত্যাশা, আমাদের অনেক চাওয়া পাওয়া। বিগত দিন অনেক কিছু জিনিস হয়নি, এবার যেহেতু আমাদের আবার 3য়বারের মতো আমাদের সরকার হচ্ছে এবং সেই সরকারে আমরা চাই আমাদের প্রত্যাশা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের যেগুলো অসম্পূর্ণ যেগুলো জিনিস আছে সেগুলো যাতে বাস্তবে রূপ নেয়। তাই মুখ্যমন্ত্রীর সভাকে সাফল্যমণ্ডিত করা, সুন্দরভাবে এই সভা যাতে অনুষ্ঠিত হয়, তার জন্য মানুষ কীভাবে আসবেন, কীভাবে হবে এবং সেগুলো পর্যালোচনা করার জন্য আমাদের দলীয় নেতৃত্ব এবং আমাদের মণ্ডল সভাপতিরা আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ দেখা যায় যদি, তাহলে কাঠিগড়াতে গর্ব করার মতো কোনো জিনিস নেই। আমাদের ইভেন দেখা যায় যদি আমাদের সমজেলা নেই, কালাইনকে মিউনিসিপ্যালিটি করা হয়নি, আমাদের 5 গ্রাম। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে?
বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলাম বাংলা প্রাইম টাইম সংবাদে। কাটিগড়া বিধানসভা কেন্দ্রে বিদেশি হটাও কাটিগড়া বাঁচাও স্লোগানকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছে কংগ্রেস। অমরচাঁদ জৈন বলেন, কাটিগড়ার ভূমিপুত্র ছাড়া অন্য সব প্রার্থী বিদেশি। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কাটিগড়া ব্লক কংগ্রেস আয়োজিত নির্বাচনী পদযাত্রা, আমাদের পদযাত্রার মধ্যে উপস্থিত আমাদের কাটিগড়ার প্রার্থী কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন মহাশয় এবং এখানে অন্যান্য যারা নেতারা, ব্লক কংগ্রেস সভাপতি এবং আমার মন্ডল সভাপতি এবং এখানে বিশাল সংখ্যা মানুষ সবাই আজকে এই পদযাত্রা অ্যাটেন্ড করেছেন এবং র্যালিতে যোগদান করেছে। আজকে আমরা, আপনারা নিশ্চয়ই জানেন, আগামী 9 এপ্রিল আমাদের আসামে এবং কাটিগড়াতে আমাদের বুথ ইলেকশন। এই বুথে আমরা নিশ্চিন্ত, আমরা একদম কাটিগড়া মানুষ, কালকে একটা আমরা মহা মিছিল হয়েছিল এই কালাইন ব্লক কংগ্রেস আয়োজিত, সেম আজকে কাটিগড়া ব্লক কংগ্রেস আয়োজিত একটা র্যালি হয়েছে। এই র্যালিতে আমরা যেটা উপভোগ করলাম, যেটা বুঝলাম যে কাটিগড়া মানুষ মন মেনে নিয়েছেন এবং আগামীকালে ওরা 4-5 দিন অপেক্ষা করছেন যে বুথের দিন সকাল সকাল গিয়ে কংগ্রেসকে ভোট দেবেন। আর আমরা দৃঢ় বিশ্বাস, আমরা কাটিগড়া আগামী 2021-এ যেভাবে আমরা গৌতম রায় মহাশয়কে আমরা এখান থেকে হারিয়ে হাইলাকান্দিতে পাঠিয়েছি, এখানে সেম কমলাক্ষ দেব প্রকাশিত মহাশয়কে এখান থেকে হারিয়ে ওনাকে আবার ওনার পুরানা জায়গা করিমগঞ্জে আমরা পাঠাবো। আজকে কাঠিগড়া ভারতীয় জাতীয় কংগ্রেসের এই পথসভায় এইমাত্র এখানে এসে সমাপ্ত হয়েছে। যারা পথসভায় উপস্থিত ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন, এরা এত প্রখর রৌদ্রের মধ্যে এত সময় এত দূর চলে এসে যা কষ্ট করেছেন, সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আজকে আমরা বিদেশি মন্তব্য ঘিরে কাটিগড়া বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ বাড়ল। কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের মন্তব্যের জবাবে বিজেপি প্রার্থী কমলাক্ষ দেবপ্রকাশ আবেগঘন সুরে দেশভাগের প্রসঙ্গ টেনে বলেন, এই ধরনের শব্দ ব্যবহার অত্যন্ত সংবেদনশীল এবং বিভাজনমূলক। তিনি দাবি করেন, ভিন্ন রাজ্য থেকে আসা মানুষদের পরিচয় একটাই, তারা ভারতীয়। তাই ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আপনি দেখতে পাচ্ছেন উৎসাহ, উদ্দীপনা, মানুষের জজবাস, মানুষের যে এবার যে মানে ইতিহাস গড়ার যে একটা পরিকল্পনা, যে ভোটের ক্ষেত্রে মানুষের যে এত স্পৃহা, এত উৎসাহ, এত উদ্দীপনা, আমার 15 বছরের সংসদীয় রাজনীতিতে আমি কখনো দেখিনি যে এইভাবে মানুষের উৎসাহ। এবার ইতিহাস হবে এবং ইতিহাস সৃষ্টি করে এবার আমি বিশ্বাস করি যে মানুষ ভোট দিয়ে আমাকে এখানে বিজয়ী করবে। এর আগে কোনো বিধায়ক এত ভোটে জয়ী হয়নি যেভাবে এবার এই অঞ্চলের মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। কংগ্রেসের প্রার্থী অমরচাঁদ জৈন আপনাকে নিয়ে একটা মন্তব্য করেছেন, বিদেশি হলো দেশ বাঁচাও। এই প্রসঙ্গে উনি কিভাবে দেশি হলেন? হ্যাঁ, আমি বাঙালি ছেলে, এই অঞ্চলে জন্মগ্রহণ করা, এখানে জল বায়ু খেয়ে এখানে বড় হয়েছি। এখন আমাকে প্রমাণ করতে হবে আমি বিদেশি? হ্যাঁ, আমরা একসময় আমরা সত্যি কথা আমরা পার্টিশন দিচ্ছি, দেশ বিভক্ত হয়েছে, আমরা এই অঞ্চলের সবাই আমরা দেশের বলি। আমাদের সেন্টিমেন্ট নিয়ে কথাবার্তা বলবেন না। উনি রাজস্থান থেকে এসছেন, আমরা কখনো বলি না। কেউ বিহার থেকে আসলে আমরা কখনো বলি না, কারণ বিকজ অফ দ্যাট ওনারা সবই ভারতীয়, আমার ভাই, আমাদের সভ্যতা সংস্কৃতি একই, সে নিয়ে আমি কোনোদিন কটাক্ষ করিনি। কিন্তু বিদেশি হাটাও মানে অর্থটা কি? আমরা একবার আমাদের দেশ বিভক্ত হয়েছে, আমাদের মান সম্মান, মা বোধের ইজ্জত রক্ষার জন্য আমরা দেশ বিভক্ত এখানে আছি। আমাদের সেন্টিমেন্ট নিয়ে কথাবার্তা বলবেন না, এটা আমাদের অভিমান। এবং আমি মনে করি আমাদের প্রত্যেকজন যারা আমরা এই অঞ্চলে আছি, আমাদের প্রত্যেকের সেন্টিমেন্ট। কারণ একসময় আমরা যখন দেশ বিভক্ত হয়নি তখন দেশের অবস্থাটা কি ছিল এবং দেশ বিভক্ত হওয়ার পর কিভাবে আমরা এই অঞ্চলে আসলাম। নয়া ভোটারদের আগ্রহী করতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক সুইপ অ্যাক্টিভিটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় ডিএসএ ময়দানে এই কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। এদিনের বিশেষ আকর্ষণ ছিল ধামাইল নৃত্য। ভোটদানে নয়া ভোটারদের আগ্রহী করতে এদিনের এই বিশেষ কর্মসূচি চোখে পড়ার মতো ছিল। শেষ করার আগে ইসলাম বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কাটিগড়ায় তোপের মুখে কংগ্রেস প্রার্থী, ঢুকতে দেওয়া হলো না অমরচাঁদ জৈনের প্রচার গাড়ি। আশাইঘাটে বিজেপি কংগ্রেস সংঘর্ষ, উত্তপ্ত পাথারকান্দি।
কমলাক্ষের পালে হাওয়া তুলতে আগামীকাল কাঠিগোড়ায় মুখ্যমন্ত্রী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।